বিয়ে মানে হলো রেসপন্সিবিলিটি নেওয়া, এটা হচ্ছে কপাল। সম্পদের বন্টনটা কিভাবে হবে সেটা যেন আমার পরিবারের মধ্যেই থাকে। যেভাবে আমার জীবন যাপন করি আমি, সেটাকে একটা নিয়মের মধ্যে যদি আনতে চাই, আমার মনে হয় যে কিছুটা বাঁধনের দরকার আছে। সামাজিকভাবে যদি দেখি তাহলে বিয়ে করার প্রয়োজন অবশ্যই আছে। আমি বিয়েই করতে চাই না। 30 সালের ভিতর আমরা হয়তো বিয়ে কনসেপ্টটাই আসলে উঠে যাবে। বিয়ের জন্য 4 থেকে 5 বছর ডিফারেন্ট এরকম পার্থক্য হলে ভালো হয়, সমবয়সীও হতে পারে। তাহলে হচ্ছে যে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা চলে আসে। 28 বছর বয়সে আমার জীবনের প্রতি যে চাহিদা, 16 বছরের একটা মেয়ের কিন্তু সেই চাহিদাগুলো নাই। 90 দশক কিংবা 80 দশক, সেই সময় হয়তো বয়সের গ্যাপটায় মানুষ ঠিকমতো সার্ভাইভ করতে পেরেছে বিয়ের। এখন আমার মনে হয় যে যত গ্যাপটা কম হয় ততই ভালো। 18 বছর পার হওয়ার পরেই তোমাকে বিয়ে করতে হবে, তোমাকে শ্বশুরবাড়ি যেতে হবে, তোমাকে শ্বশুরবাড়ির দায়িত্ব নিতে হবে, তোমার বাচ্চা হওয়াতে হবে, 30-এর আগে বাচ্চা হওয়াতে হবে। এই কনসেপ্টগুলো আমরা আস্তে আস্তে অল্প অল্প করে ইনপুট দিয়ে দেই মেয়েদের মধ্যে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে আমরা ইনপুট দেই যে না না, তোমার এখনো বয়স হয়নি, তোমার নিজে পায়ে দাঁড়াতে হবে। সমাজ নির্ধারণ করে দেয় একটা মেয়ে কখন বিয়ে করবে, আর একজন ছেলে নির্ধারণ করে সে কখন বিয়ে করবে। ছেলের থেকে মেয়ের বয়স যদি বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই। মেয়েরা তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাবে, এটা ছেলেরাই চায় না। তো মেয়েরা তো অবশ্যই চাবে, কেন চাবে না নিজের বয়সের চেয়ে ছোট একটা ইয়াং ছেলেকে বিয়ে করতে? আমার থেকে মানসিক দক্ষতায় বেশি একজন মানুষ আছে, তার সাথে আমি খাপ খাওয়াই চলতে পারবো, তাহলে দ্যাটস ওকে। ম্যারেজ মার্কেট পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট, এবং ছেলে মেয়ে সবাই পণ্য। কে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটাই হচ্ছে কথা, কিন্তু আমরা সেটা আসলে বুঝতে পারি না। দুজনের ব্যক্তিগত ব্যাপার একেবারে। বয়সের ডিফারেন্স যদি তাদের কোনো অসুবিধা না থাকে, আমাদের এটার মধ্যে ইন্টারফেয়ার করা উচিত না। কাকে দেখে কার ভালো লাগবে এটা কিন্তু বলা যায় না। একটা কম বয়সী একটা মেয়ে একটা বৃদ্ধ লোককে দেখে তার কোনো একটা জিনিস এই মেয়েটার ভালো লেগে যেতে পারে। প্রিভিলেজ পাওয়া, অ্যাডভান্টেজের জন্য যেই রিলেশনশিপসগুলা বয়সের তারতম্যের সাথে আসে, সেইগুলাকে আমরা কিন্তু সুগার ড্যাডি সুগার মামি হিসেবে দেখি। ধরেন আমার কাছে আছে Xiaomi Note 12, আমি একটা আইফোন ডিজার্ভ করি, তো সেক্ষেত্রে আমাকে সুগার ম্যামির কাছে যাইতেই হবে। বাল্য বিবাহের আধুনিক ভার্সন সুগার ড্যাডি, সুগার মাম। আমার বাবা যদি একজন ছোট বাচ্চাকে যে বিয়ে করে, এটা তো একদম উইয়ার্ড না? এটা তো সমাজের একটা কলঙ্ক বলে মনে করি আমি। সুগার ড্যাডি বা সুগার মামি আমি নিজে খুঁজে নিচ্ছি, বাট যখন আমি বাল্য বিবাহ দিচ্ছি তখন আমার ফ্যামিলি আমার উপর চাপাই দিচ্ছে। একটা নাবালিকা মেয়ে তাকে ফোর্স করে জোরপূর্বক যে একটা যে বিবাহ বন্ধনে যে আবদ্ধ করানোর যে একটা প্রয়াসটা, আমি বলবো যে এটা চরম লেভেলে একটা ঘৃণিত কাজ। কনসেন্ট দেওয়ার বয়সটাই থাকে না, সে যে শুধু কনসেন্ট দেওয়া কেন, সে যে হচ্ছে তার বিয়ের উপযুক্তই থাকে না। তো আমার কাছে মনে হয় যে এটা ডিফারেন্ট ইস্যু, আর জেনে বুঝে আপনি বিষ করছে পান, তো এটা ডিফারেন্ট। দিন শেষে যদি আরাম লাগে, আমার মনে হয় সেটাই হচ্ছে একটা সঙ্গী। 18-র পরে একজন মানুষ কাকে বিয়ে করবে, কেন বিয়ে করবে, তার বিয়ের মাপকাঠি কি গায়ের রং, নাকি তার সম্পদ, না সেটা শুধুমাত্রই ইন্টেলেকচুয়াল যে কম্প্যাটেবিলিটি, অথবা প্রেম, নিখাত প্রেম, সেটা সেই দুইটা মানুষের আসলে নির্ধারণ করাই ভালো। আমরা কেন আসলে মোরাল পুলিশিং করব, এবং আমরা কেন আসলে বিচারকের আসনে বসছি, এটাই আমি বুঝতে পারছি না। এই পৃথিবীটা তো তাদেরও, তাদেরকে তাদের স্বাধীনতাটা ভোগ করতে দেই আমরা।